বেটাও মোবাইলে জুয়া খেলতে, আপনি বুঝতেই পারবেন না এটা কি করে হলো। ওই যে শুনেন না, মোবাইলে জুয়া খেলে অনেক টাকা হেরে গেছে, বাড়িতে নেই, শুনেছেন না শুনেননি? আপনার পাশেই বসে থাকবে, আপনি বুঝতেই পারবেন না যে 1 লাখ টাকা হেরে গেল। ওই আগে জুয়া খেলতে গেলে ওই কালী পূজার দিনে জুয়া খেলতে যেত মানুষেরা, জুয়া খেলতে গেলে জুয়ার আড্ডায় যেতে হতো, না হলে ওই রাস্তাঘাটে দেখা যেত যে জুয়া খেলছে। এমন বৃদ্ধি পেয়েছে মূর্খতা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই তো বৃদ্ধি পাবে। কিয়ামতের নিদর্শন হচ্ছে মূর্খতা বৃদ্ধি পাবে, ইলিম উঠে নেবে। ইলিম দেখেন আপনি, যেগুলোকে আমরা ইলিম অনুসন্ধানের পথ বলেছি, আদৌ কি এগুলো ইলিম? দুঃখ নেবেন না, সত্য হতে গেলে মানে কষ্টদায়ক হতে গেলেও এটা সত্য। আজ যেই সমস্ত জায়গাগুলি কোরআন এবং হাদিসের ইলিমের উৎস, কোরআন এবং হাদিসের জ্ঞান কোথায় পাওয়া যায় কে বলতে পারবে? মাদ্রাসা মক্তবে নয়, কথা বলে না এরা। কোরআন হাদিসের ইলম কোথায় পাওয়া যায়? আমরা সবাই জানি মাদ্রাসায় পাওয়া যায়। আজকে আমরা বলতে চাইছি আমার আপনার বাড়ির পাশে মাদ্রাসা, বলেন তো কয়দিন আপনাকে বলতে এসছে মসজিদে কোরআন এবং হাদিসের দুটো কথা? কদিন? চেরাকের নিচে অন্ধকার হয়, আজকে পরিস্থিতি ওটা হয়ে আছে। যেই জায়গা থেকে কোরআন এবং হাদিসের উৎস তৈরি হয়, সেই জায়গা থেকে ফতোয়া আসছে জালসাতে যদি সুদখোরদের টাকা না নিব তাহলে কোরআন হাদিস চালানো যাবে না। কথা বুঝতে পারলেন না? আপনার ছেলেকে সর্দি লেগেছে আর ডাক্তারবাবু লিখে দিয়েছে সকালে 2খানা আইসক্রিম, দুপুরে 2খানা আইসক্রিম আর সন্ধ্যায় 2খানা আইসক্রিম, আর একদম নাক মুখ সব বহে চলে যাচ্ছে আপনার বেটার, আপনি কি করবেন? খাওয়াবেন না ডাক্তার পাল্টাবেন? এরা কথা যে বুঝতে পারে না। আপনার ছেলের নাক মুখ দুটোই কি হচ্ছে, আর ডাক্তারবাবু কি লিখেছে? সকালে 2টো, দুপুরে 2টো, সন্ধ্যায় 2টো। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ছেলেকে নিয়ে আপনি কি করবেন? ছেলে তো আপনার, মরে গেলে ডাক্তার দায়িত্ব নেবে নাকি? আপনি কি করবেন? মৌলভী সাহেব ডাক্তারে তো লিখেছে, ভুল লিখবে না, চলো আইসক্রিমের ফ্যাক্টরি বাড়িতে বসিয়ে দিই, রাখা যাবে না? এখানে মজলিসে কে আছেন যে এই কাজ করবেন নিজের বেটার জন্য? ডাক্তারে লিখে দিয়েছে দিনে অমুক 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 টাইম আইসক্রিম খেতে হবে, নাক ঝড় আর মুখ ঝড়, আইসক্রিম খাওয়াবো ডাক্তারে বলেছে। আছেন কোনো বিবেকবান এরকম? না, এই কাজ তো করবেন না। আপনি কি করবেন? এখানে এসে ডাক্তার বললাবেন যে না ডাক্তার ঠিক নেই, ডাক্তার মাতাল আছে। কোন জায়গায় আমাদের পরিস্থিতি? আল্লাহ নবী বলছেন জ্ঞান উঠে যাবে। যেই জায়গাগুলোকে আমরা জ্ঞানের উৎস বলি, কোরআন হাদিসের টিকার জায়গা বলি, যে ছেলে পেটের মধ্যে যেই ভাতটি আছে সেটি যদি সুদখোরের টাকার হয়, তাহলে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের কোনো কাজ আছে? কেন ঈমান ওটা নেই? আর কেন আজকে পরিস্থিতি এটা? মাদ্রাসা মক্তব থেকে এই ফতোয়া বের হচ্ছে আজকে যে যদি অত বাড়া বিচার করা যায় তাহলে যাবে না। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট নাতি জানেন, হাসান হোসেন, নাম শুনেননি? আল্লাহ নবীর ইন্তিকালের সময় হোসেনের বয়স ছিল 5 বছর। ক বছর? কার এটা? হোসেনের। যার হোসেনের হাদিস শুনেননি আপনারা হোসেনের ব্যাপারে? আরে আল্লাহ নবীর নাতি, ফাতেমার বেটা, এটা দ্বিতীয় বেটা। প্রথম বেটার নাম ছিল হাসান। হাসানের বয়স ছিল 7 বছর আল্লাহ নবীর ইন্তেকালের সময়। আচ্ছা, 7ই কিংবা 5ই, এগুলো তো ছোট ছেলে, ভালো মন্দ অত বুঝে? অত বুঝে না ভালো মন্দ, হারাম হালাল কিছু বুঝে? বুঝে না। আজকে যারা বলছেন যে অত বাড়া বিচার করলে চলা যাবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতি হোসেন মুখে একটা খেজুর রাস্তায় পড়েছিল, নিয়ে দিয়ে দিয়েছে মুখে। রাস্তায় একটা কি পড়েছিল? খেজুর। বাচ্চা ছেলেকে দেখবেন এমনি কিছু পড়ে ডোর পেলে খেতে লাগে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় একটা খেজুর পড়া দেখেছেন, মুখে নিয়ে নিয়েছেন। আল্লাহর নবী তার মুখে কলসায় আঙুল ভরে দিয়ে মুখের মধ্যে হাত ভরে ওই খেজুরটাকে টেনে বের করে ফেলে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেনকে বললেন, শোনো, হতে পারে এই খেজুরটা সাদকার, আর সাদকার মাল আহলে মুহাম্মাদের জন্য হারাম।
বন্ধু, যেটাকে আপনি ছোট ব্যাপার বলেছেন, আল্লাহ নবী নিজের নাতি মুখে, আমি বলিনি সেটা হারামের, আমি বলেছি ওটা খেজুর, রাস্তায় পড়ে পাওয়া, আল্লাহ নবী শুধু সন্দেহ মনে করলেন যে কে জানি খেজুরটা মনে হয় সাদকার হতে পারে, আর সাদকার মাল আল্লাহ নবীর পরিবার খেতে পাবে না, এর জন্য কলসাই মুখের মধ্যে আঙুল ভরে আল্লাহ নবী হোসেনের মুখ থেকে খেজুরকে বের করে ফেলে দিলেন। প্রিয় ভাই, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আজকে কিভাবে বাস্তবায়ন হবে? দুনিয়ার অজুহাত মানুষকে দেখিয়ে আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে সেখানে কোনোদিন কোরআন হাদিসের আলোচনা হতে পারে? যেখানে ইখলাসিয়াত থাকবে না, যেখানে আল্লাহ ভীরু থাকবে না, যেই ছেলে, যেই মানুষ, যেই অন্তর হারাম দিয়ে ভক্ষণ হবে, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন সেই শরীরটা জাহান্নামে যাওয়ারই অধিকারী, সেই শরীরটা জাহান্নামে যাওয়ারই অধিকারী, যেই শরীর তৈরি হয়েছে হারাম বস্তু দিয়ে। আরেকটি হাদিস আছে, মুসলিমে এসেছে, আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি সফর করে এসছেন। সফর বুঝেন, মুসাফির বলি না আমরা, এক জায়গা থেকে আর এক জায়গা আসা। কেন মুসাফির? কারণ মুসাফিরের দোয়া কবুল হয়। এটা জানেন কি জানেন না? মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি মুসাফির, মানে তার দোয়া কবুল হবে কি হবে না? হবে। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি মুসাফির, আর মুসাফির শুধু মুখে নয়, তার শরীর দেখেও বুঝা যাচ্ছে মুসাফির, মানে ধুলাবালি শরীরে কাপড়ে লেগে আছে, বুঝেই যাচ্ছে কোন জায়গা থেকে এসেছে। আল্লাহর কাছে এসে সেই ব্যক্তি দোয়া চাইছে, আল্লাহ আমার এই কাজটা করে দাও, আল্লাহ আমার এই কাজটা করে দাও। এক মুসাফির, তার দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলছেন তারপরেও, মুসাফির হওয়ার পরেও তার শরীরে বোঝা যাচ্ছে যে মুসাফির, তারপরেও আল্লাহ দোয়া কবুল করছেন না। কেন? যেটা পান করেছে সেটাও হারাম, যেটা খেয়েছে সেটাও হারাম, যেটা পড়ে আছে ওটাও হারাম। হারাম পেটে দিয়ে 3 বার সূরা ইখলাস পড়তে গেলে সুলুসে কোরআন নেন নাকি? হারাম পেটে খাবার দিয়ে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন কবুল হবে? আল্লাহ তুমি হচ্ছে আমাদের মাওলা, কাফির সম্প্রদায়ের প্রতি আমাদের সহযোগিতা করো, এই দোয়া কবুল হবে না। এর জন্য আমরা বলতে চাই, আলেম ওলামা আপনি জাকাতের মাল খেয়ে বড় হয়েছেন, আপনি কোরআন এবং হাদিসের আলোচনা করবেন নির্ভীক কণ্ঠে। আরে যে আল্লাহ আকাশের পাখিকে রুজি দিতে পারে, সে আল্লাহ তার নেক বান্দাকে রুজি দিতে পারবে না? রুজি এত সংকুচিত কেন করেছেন? এই কথা বলতে গেলে মাদ্রাসার ডিউটি থাকবে না, এই কথা বললে মাদ্রাসা চলবে না, এই কথা বলতে গেলে এটা হবে না, ওটা হবে না। আরে আল্লাহর বান্দা, আমি সব একদিকে রাখলাম, এই কথা বলতে গেলে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়ার লোকদের সন্তুষ্ট নিয়ে আমি করবোটা কি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী বলছেন, শোনো বান্দা, পুরো দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করতে যাবে না। এর জন্যে ইলম এমন একটি জিনিস, যেই ইলমের দিনের দিন প্রভাব ঘটবে, সংখ্যা কমবে, সেই ইলমটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইলম। সেটাই দুনিয়াবি ইলম নয়। আপনি দেখছেন তালবে ইলম আজ থেকে 10 বছর আগে পাড়াতে 2-1টা ছিল, এখন তালবে ইলম পাড়াতে 20-30টা তৈরি হয়ে গেছে। হয়েছে না হয়নি? তাহলে কেমন হলো মৌলভী সাহেব? না, তালবে ইলম তৈরি হয়েছে ঠিক, কিন্তু সেই রকম ব্যক্তি তৈরি হয়নি যে মাদ্রাসায় দাঁড়িয়ে এই কথা বলতে পারবে কোরআন হাদিস এটা নেই, এটা চলবে না। সেক্রেটারি সাহেব, মাদ্রাসা চলবে কি করে? মাদ্রাসার দায়িত্ব কি আমি আপনি নিয়ে এসেছি? বলেন। আল্লাহ দিন মানে ধর্ম, আল্লাহ এই ধর্মকে বিজয় দেবেন কি দেবেন না? কথা বলে না। ওকে আমার প্রয়োজন আছে না আপনার প্রয়োজন আছে? দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আছে? কিচ্ছু যায় আসে না। বাস্তব জীবনটা আপনি বুঝার চেষ্টা করেন। আপনি মনে করছেন আল্লাহ আপনার মুখোপেক্ষী, মাদ্রাসা যদি বন্ধ করে দিই কোরআন হাদিস চলবে কি করে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুকে হাত বেঁধে ফের বলে আল্লাহুস সামাদ। বুকে হাত বেঁধে কি বলে? কুল হু আল্লাহু, বলো কুল হু আল্লাহু, তারপরে কি আল্লাহুস সামাদ মানে কি?
আল্লাহ অমুখপেক্ষী। আল্লাহ এটা পারওয়া করে না যে তুমি মাদ্রাসা চালাবে তো আমার কোরআন হাদিসের আলোচনা চলবে না। পুরো দুনিয়ার মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আলেম ওলামা যদি বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়, কিয়ামত যেদিন যে সময় যে মুহূর্তে আছে ওই সমাধি হবে, একটু এদিকে হবে না ওদিকে হবে না। আল্লাহর কাজ কিভাবে করবেন ওটা আল্লাহ জানে। তাহলে বুঝতে পারলেন, ইলিম উঠে যাবে, তার মানে সেটা কোন ইলিম? সেটা ওই ইলিম যেই ইলিম বাতিলের চোখে চোখ রেখে বলবে বাতিল, এটা কোরআন হাদিসে নেই, এটা চলবে না। বলেছিলেন এরকম। যখন পারস্য সাম্রাজ্যে লড়াইয়ের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয়, তো বীর রুস্তুম, রুস্তুম নাম শুনেছি না শুনিনি আমরা? এই রুস্তুমের ইতিহাস খুব একটা ভালো নেই। মানে ভালো নেই বলতে, আমাদের মধ্যে অনেকেই মানুষের নাম রাখে রুস্তুম, রাখে না? আমরা বলি যে রুস্তুম এর ইতিহাস ইসলামে খুব একটা ভালো নয়, কারণ মুসলমানদের শত্রুপক্ষ থেকে যিনি সেনাপতি ছিলেন তার নাম ছিল রুস্তুম। কাফেরদের সেনাপতির নাম ছিল রুস্তুম পারস্য বিজয়ের যুদ্ধতে। তো এই পারস্য বিজয়ের যুদ্ধতে কাফেরদের সেনাপতি রুস্তুম মুসলমানদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে বলেছিল যে এই খালিদ বিন ওয়ালিদ, তোরা আরব থেকে আমাদের সঙ্গে লড়তে কেন এসেছিস? তোরা বকরি ছাগল চলার মানুষ, আমাদের সঙ্গে লড়ে পারবি? তোরা যদি চাস কিছু টাকা পয়সা বল, আমরা দিয়ে দেবো, পোশাক আশাক দিয়ে দেবো, গবাদি পশু দিয়ে দেবো, লড়াই করিস না। খালিদ বিন ওয়ালিদ তখন বলেছিলেন যে আমরা টাকা পয়সা গবাদি পশুর জন্য লড়াই করতে আসেনি, আমরা লড়াই করতে এসেছি এর জন্যে যাতে করে মানুষকে মানুষের দাসত্ব থেকে ফিরিয়ে এনে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে পারি। আজকে আমরাও বলি, আপনি আহলে হাদিস নাম শুনে গা কেন আপনার জ্বলে যাচ্ছে? আপনি আহলে হাদিস বলিয়েন না, আপনি বলেন এই বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে নিয়ে পশ্চিমবঙ্গ, পুরো ভারতে, পুরো বিশ্বতে কোরআন হাদিসের দাওয়াত যদি একমাত্র কেউ দিচ্ছে তো আহলে হাদিস ছাড়া কেউ আছে? মানুষ তো বুঝতেই পারতো না যে ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া সুন্নাত। এটা আমি চ্যালেঞ্জ করে বলি, কপাল ভালো যে আহলে হাদিসের আছে, নাহলে মানুষ এটা বুঝতেই পারতো না যে টাকা দিয়ে ফেতরা দেওয়া শরীয়ত সম্মত নয়। এটা কেউ কারা তৈরি করেছে? আহলে হাদিসদেরই অবদান, আহলে হাদিসেরা এই ব্যাপারে বই লিখেছে। আপনি তো এখন অব্দি ডঙ্কা বাজিয়ে বেড়ান যে চেল না দিতে গেলে ফকিরেরা করবে কি। এই ফতোয়া হচ্ছে না আজকে, হচ্ছে না, হয় না? আগো ভাই, ফেতরা বছরে একবার দেয় মানুষ। ফেতরা কয়বার দেয়? ফেতরা বছরে একবার দেয়, একবার। এই ফেতরার টাকা নিয়েই সবারই মাথায় টেনশন, ফকিরেরা কি করবে। হাজি, ফকিরদের অত চিন্তা ভাবনা তো ফকির যে তহবন খানটা পড়ে এসেছিল, ওই তহবন খানটা যে ছিঁড়ে এখানটা ভালো তহবন দিতে পারলে না তুমি? 365 দিনে তো একদিনও দিলে না। প্রিয় বন্ধু, মনে রাখবেন, যেখান থেকে কোরআন হাদিসের উৎস হওয়া উচিত সেই জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনায় সবচাইতে বেশি বাধা হয়, তাহলে আজকে আমরা জিজ্ঞাসা চিহ্ন লাগাচ্ছি এই সমস্ত প্রতিষ্ঠানকে যারা নাম রেখেছে মাদ্রাসায়, নাম রেখেছে জামিয়া। আমি বিশ্লেষণ শুনতে চাই। এলাকাতে শত শত মাদ্রাসা, একটা কোনো মাদ্রাসার স্লোগান বলেন যে এই মাদ্রাসা থেকে বিদাতের বিরুদ্ধে কোনো বড় ঝড় তুলেছে? বলেন, আমি একটা কোনো মাদ্রাসার কথা বলেন কোন একটা বিদাতের ব্যাপারে বড় পদক্ষেপ নিয়েছে? বরঞ্চ আমরা যখন বলতে যাই জালসা করিয়েন, মেলা করিয়েন না, তখন আমাদেরকে বলা হয় এরা ফিতনাবাজ, বলা হয় না? তো বলো, আল্লাহ নবীকেও কাফেররা বলেছিল এই পাগল, এই মাজনুন, এই উমুক আর তুমুক। এগুলো শুনে শুনে কান আমাদের পৌঁছে আছে। প্রিয় বন্ধু, কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে দুটি নিদর্শনের কথা বললাম। একটা, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। তৃতীয় নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাবে। এটা তো অহরহ। বিড়ি হারাম এটা মনে হয় গো, বিড়ি খাওয়া, হ্যাঁ, এটা হয় না। মূল বিষয়, একজন অপরজনকে বিড়ি ধার দেয়, একজন অপরজনকে বিড়ি ধরিয়ে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই দুনিয়ায় নেশা জাতীয় দ্রব্য পান করবে, মান শারিবাল খামার লাম তুকবাল সালাতুহু 40 সাবাহান। ইবনে মাজার এটি হাদিস। যেই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে
সেই ব্যক্তির 40 দিন যাবত কোনো ভালো কাজ কবুল হবে না। বুঝতে পারলেন না? মান শারিবাল খামার লাম তুকবাল সালাতুহু 40 সাবাহান ফাইন মাতা দাখালান নার ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাইহি। যদি কোনো মানুষ নেশা জাতীয় দ্রব্য পান করে তাহলে তার কোনো ভালো কাজ আল্লাহ 40 দিন অবধি কোনো কবুল করবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলো সব তো ভালো কাজ, কিন্তু যদি এর মধ্যে আপনার বিড়ি খাওয়া থাকে তাহলে 40 দিন যাবত কোনো কবুল করবেন। ফাইন মাতা দাখালান নার, বিড়ি, খৈনি, গুটকা, জর্দা দিয়া পান, উমুক তুমুক হেন তেন যা আছে এইগুলো যদি না ছেড়েই কেউ মরে যায়, মানে যদি আর 1 বছর বাঁচতো তো 2-3 হাজার বিড়ি আরো খেত। বুঝতে পারলেন না? আজকে 2026-এ মারা গেল তো কথার কথা, যদি ধরলেন 2027-এ মারা যেত তাহলে কি হতো? আরো 2-1 হাজার বিড়ি খেত। ওই এইরকম লোক যদি মারা যায় ফাইন মাতা দাখালান নার, আল্লাহ নবী বলছেন বিড়ি না ছেড়েই যদি মরে যায়, নেশা জাতীয় দ্রব্য যদি না ছেড়েই মরে যায়, গুটকা, বিমল, উমুক তুমুক, গুলটুল না ছেড়েই মরে যায়, তাহলে সে জাহান্নামী। আমরা কাউকে জাহান্নামী বলিনি, আমরা বলেছি আল্লাহ নবী বলেছেন নেশা জাতীয় দ্রব্য পান করা অবস্থায় মানে না ছেড়ে যদি মারা যায় জাহান্নামী। আপনি একবার ভেবে দেখেন তো, নেশা জাতীয় দ্রব্য 5 ওয়াক্তের যে নামাজ পড়ে সেও বিমল বিক্রি করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন পাপ এইরকম নেই যেটা মানুষ করতে গেলে পাপ মনে করে না। এই বিড়ির, এই জর্দা, এই খৈনি, এই বিমল, এই গুল, কোনোদিন কোনো মানুষ এটাকে খারাপ মনে করে না। আল্লাহ নবী বললেন 2টি কাঁচা জিনিস খেয়ে মসজিদে আসা যাবে না, একটা পেঁয়াজ, একটা রসুন। জানি কি জানি না, কিন্তু শুনেন পেঁয়াজ রসুন কাঁচা খাওয়া হারাম নয়। কেউ যদি পেট ভরে পেঁয়াজ খায় আর যদি থামতে পারে, ওর মেশিন একদম থাকে শক্তিশালী, মানে পেট, তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে দিন কাটাক না। কে মানা করেছে? হবে শরীয়তে কোনো মানা নেই। কিন্তু আল্লাহ নবী কেন বললেন যে এগুলো খেয়ে মসজিদে এসো না? কেন বললেন? আচ্ছা, বেড়ির গন্ধ খারাপ না পেঁয়াজের গন্ধ খারাপ? হ্যাঁ, বিড়ি খোরদের গন্ধ, মুখ তো গন্ধ করে করে, জামা, শার্ট, প্যান্ট সব গন্ধ করে। না এদের হায়া আছে, না লজ্জা আছে। পাড়ায়, রাস্তায়, মানুষজন সম্মুখীন সবারই সামনে ফুক ফুক করে বেড়ে ধরায়, কেউ এটাকে পাপ মনে করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন রিজজুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কার্যকলাপ যারা বিড়ি খায়। নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়বে, এখন দেখতে পাচ্ছেন বেড়েছে। কত রকম ভ্যারাইটির নাম। ও পাক্কা জর্দা, আর নাম রেখেছে মধু। কি নাম রেখেছে? মধু। নামটা কত সুন্দর, বিমল। নাম ভালো নয়? রজনীগন্ধা, এটা ফুলের নাম। নাম এমন রেখেছে। আল্লাহ নবী 1400 বছর পূর্বে আগে বলেছেন যারা এই নেশা জাতীয় দ্রব্যগুলোর নামকে পরিবর্তন করবে আর ভালো ভালো নামগুলো রাখবে। আজকে এটাই ঘটেছে। প্রিয় ভাই, কিয়ামতের নিদর্শন হচ্ছে এটা যে নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়বে। একবার ভেবে দেখুন, তওবা না করেই যদি এই অবস্থাতে মরে যান এগুলো খেয়ে, হিসাব কিতাব কি হবে আমার আপনার? এগুলো পাপ। এই ব্যাপারে আর একটা হাদিস বলি, শেষ করবো। এটা চমৎকার হাদিস বলছি, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের বিরুদ্ধে সাক্ষী রেডি করবেন। এটা ভালো করে শুনেন। আল্লাহ কি করবেন? প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কি রেডি করবেন? সাক্ষী। বুঝেন না? আজকে কোনটা সাক্ষী লাগে? সাক্ষী যত বেশি, ফাইসালা তত কঠিন। বুঝতে পারলেন না? সাক্ষী যত বেশি, ফাইসালা তত কঠিন। হাজার হাজার মানুষ সাক্ষী বেগর শাস্তি হয় না, বা সাক্ষী বেগর ছুটে যায়, এরকম আছে না? নাই? কিয়ামতের দিনে আল্লাহ সাক্ষী রেডি করবেন মানুষের বিরুদ্ধে। আর বলেন তো, আপনি যার সামনে বিড়ি খেলেন, আজকে বিড়ি খাওয়াটা তো অন্যায় নয়, মানুষের সামনে বিড়ি খায়, তো আপনি যে 5টা 6টা 7টা 8টা 10টা জনসম্মুখীন মানুষের সামনে বিড়ি খেলেন, যতজন মানুষ আপনাকে বিড়ি খেতে দেখেছে, এগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড় হবে। এই লোকগুলোই, যাকে আপনি আগুন দিয়েছেন, সেই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়। তো বলেন তো, সাক্ষী কমলো না বাড়লো? পাপ একটা ঘরের মধ্যে করা আর একটা পাপ জনসম্মুখীন করার মধ্যে পার্থক্য আছে।
বুঝতে পারলেন না? আপনি ঘরের মধ্যে বিড়ি খেয়েছেন আর আপনি রোডে বিড়ি খেয়েছেন, মানুষ যেখানে দেখতে পেয়েছে, দুটো বিড়ি খাওয়া এক নয়। কথা কি বুঝতে পারলেন না? ঘরে বিড়ি খেয়েছেন, কেউ দেখেনি, সাক্ষী অভাব, কিন্তু রাস্তাতে বিড়ি খেয়েছেন, যতজন বিড়ি খেতে দেখেছে সবকে আমাদের দিনে বলবো বিড়ি করছিল। তৃতীয় নম্বর আলোচনা শেষ যেটা কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন হচ্ছে জেনার প্রভাব পাবে। কার প্রভাব পাবে? আর জেনা করতে গেলে তো মৌলভী সাহেব এখন পার্ক যেতে হয় না, জেনা করতে গেলে পাড়ায় একটা জালসা হলেই যথেষ্ট। কি যথেষ্ট? হ্যাঁ ভাই, মুলবিরা কি মরবে না? মরণ মোলা ভয় নেই এদের। এই কমিটি যারা ছেলে মেয়েদেরকে নোংরা পথে নিয়ে এসেছে, এরা মরবে না? এদের মন মানসিকতা, চিন্তা ধারা, ভাবনা ওই হিন্দুদের পূজা হয় না, তার চাইতেও মনে হচ্ছে ছেলে মেয়েদের মেলা, একটা জনসমুদ্র মেলা এই জালসাগুলোতে। কালকে হলো একটা নদীর ওপারে, আর আজকে আস্তে আস্তে একদম গাড়ি পার করতে পারছিলাম না, ইংলিশ সাহাপাড়াতে জালসা হচ্ছে। 5টা যদি বেটা ছেলে আছে তো 7টা বেটি ছেলে। আয়োজন করলো কারা? একটাও মূর্খ লোক নেই, সবটি জ্ঞানী লোক। আর তাদের ফতুয়া আপনি দেখেন গা, ও বিড়ি টানতে টানতে ফের বলে যে ইরান ধ্বংস হয়ে গেল, সৌদি আরব কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ, তুমি না ইরান বুঝো? আচ্ছা তুমি ধরে নাও কথার কথা ইরান জিতে নিল, বুঝতে পারলেন না? ইরান বমটম ফেলে ইসরায়েলকেও মেরে দিল, আমেরিকাকেও মেরে দিল, তোমার কি বিড়ি খাওয়াটা ছুটলো? তোমার কি হলো ব্যক্তিগত পরিবর্তন? যে ইরানের জানে না পৃথিবীর মধ্যে ইহুদি এবং শিয়া এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি কথা চ্যালেঞ্জ করে বলছি, শিয়া এবং ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মধ্যে একটা কথা, এই আব্দুল্লাহ বিন সাবা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 30 থেকে 35 হিজরিতে, 30-35 হিজরিতে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে একজন ইহুদি, সে ছদ্মবেশী মুসলমান হলো আর মদিনা এলো। মদিনা এসে সে আজ থেকে 1400 বছর আগে ও কথাই বলেছিল যে কথা আজকে শিয়ারা বলছে। আজকে শিয়াদের দাবিদের মধ্যে একটা দাবি কি, যে আল্লাহর নবীর পরে আলী হচ্ছে আসল অধিকারী খলিফা হওয়ার। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবীর পরে খলিফাকে আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে শেষে আলী। তো সর্বের প্রথম আলী খলিফা হওয়ার অধিকারী, এই কথা সর্বের প্রথম ব্রেনে এসেছিল একজন ইহুদির। আর এই কথা আজকে শিয়ারা বলছে। আমি ওয়ান রেকর্ড বলছি, যে কেউ এর ইতিহাস খোলো, আজকে শিয়াদের যেটা চিন্তাধারা, আজ থেকে 1400 বছর পূর্বে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আব্দুল্লাহ ইবনে সাবার ব্রেনে এই কথাই খেলেছিল এবং পুরো আরবে এই কথা রটিয়েছিল। উসমান কি করে খলিফা হলো? খলিফা হওয়ার তো অধিকারী কে? আলী। আর এই শয়তান, এই বদমাসি আল্লাহর নবীর জামাই, 3 নম্বর খলিফা, আল্লাহ নবীর দুইটি কন্যার সঙ্গে যার বিবাহ দিয়েছিলেন পরস্পর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে জবাই করে টুকরো টুকরো করেছিল এরা। কাকে? উসমান গনিকে। 3 দিন ধরে তার লাশ পড়েছিল বাড়িতে উসমানের। কয়দিন? উসমান আমি জেনা মেনা লোকের কথা বলি না, খলিফা তিনি জান্নাতি। ইহুদিদের কুচক্রান্ততে পা দিয়ে কিছু মুসলমান সেই দিন উসমানের বিরুদ্ধে দাঁড় হয়েছিল। আর আজকেও ইহুদিদের কুচক্রান্ততে পা পড়ে কিছু নামধারী বা কিছু অজ্ঞ, কিছু মূর্খ মুসলমানেরা না বুঝে আজকে সালাফি আকীদা মানহাজের উপরে যেগুলো টিকে আছে, কোরআন এবং হাদিসের উপরে যারা টিকে আছে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শিয়াদের পক্ষপাতিত্ব নিয়ে আজকে আহলে হাদিসদেরকে গালি দিচ্ছে। উসমান গনির মতন ব্যক্তিকে নিজের বাড়িতে জবাই করলো, টুকরো টুকরো করে কাটলো। তার স্ত্রী নায়েলা বাধা দিতে গেল, তার হাতের আঙুলগুলোকে কেটে নিয়েছিল। উসমানের স্ত্রীর নায়েলা
উসমানকে টুকরো টুকরো করে কেটে ফেলে বাড়িতে 3 দিন পচিয়েছিল তার দেহকে। 3 দিন বাড়িতে কাটা দেহ থাকলে পচবে না? একদিন মাটি দিয়ে না কেউ মারা যায় তো দেখবেন গন্ধ করতে লেগেছে। 3 দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা কাউকে ভিড়তে দেয়নি উসমানের বাড়িতে। মাত্র 7 জন মুসলমান, মাত্র 7 জন মুসলমান কোন রকম উসমানের দেহ ছন্দ বিচ্ছন্দ মানে কাটা কাটা দেহগুলোকে কোন রকম ভাবে একত্রিত করে 7 জন মুসলমান দাফন দিয়েছিলেন, জানাজার নামাজ পড়েছিলেন। আর কেউ পারেনি। এই কুচক্রান্ত ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, এই কুচক্রান্ত ছিল ইহুদির। এই কুচক্রান্ত আজকে পেয়েছে শিয়াদের, যাদের দাবি হলো আবু বকর, উমর, উসমান 3 জনই কাফের। কেন? আলী ছিল খলিফার হকদার, এই 3 জন জোর জবরদস্তি খলিফা হয়ে গেছে। প্রিয় ভাই, আপনাকে বুঝতে হবে মানহাজ। আজকে বুঝতে হবে আপনাকে এই সমস্ত জিনিস। কারণ যখনই আপনি এগুলো না বুঝবেন, না বুঝে কত বড় 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 ফতোয়া দিয়ে দিচ্ছেন আপনি যে মুসলমানদের হিতে কাজ করছে এরা। আরে ভাই, মুসলমানদের হিতে যদি কেউ কাজ করেও তাহলে আমরা পিঠ থাপড়ে আলহামদুলিল্লাহ বলবো না? কিন্তু এই কাফের যদি হয় তাকে কি বলবো আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিও? কথা বুঝতে পারলেন না? একটা কাফের যদি মুসলমানদের কোনো হিতে কোনো কাজ করে, তার জন্য মাগফিরাতের দোয়া করা যেতে পারে, জান্নাতের দোয়া করা যাবে না? হেদায়েতের দোয়া করা যাবে, মাগফিরাত বলছে আবার হেদায়েতের দোয়া করা যাবে। আল্লাহ তাকে হেদায়েত দাও, এই দোয়া করা যাবে। কোরআনে একজন নবীর নাম এসছে, নিজের বেটাকে যখন নৌকাতে চাপাতে পারলো না তখন আল্লাহকে বলছেন রব্বি মিন আহলি, আল্লাহ আমার বেটা ডুবে মরছে, তাকে আমার নৌকাতে আশ্রয় দাও। আল্লাহ বললেন কে তোর বেটা? ইন্নাকু লাইসা মিন আহল, ওটা তোমার বেটা কেউ নাই, যদিও নিজের বেটা ছিল ওটা। নূহ নবীর নাম শুনেননি? নূহ নবীর ঘটনা এটা। প্রিয় ভাই, আলোচনার শেষ মুহূর্তে এসে কিয়ামতের যে 4টি নিদর্শন এই হাদিসের মধ্যে, সে একটা জ্ঞান কমে যাবে বা উঠিয়ে নেবে। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে মূর্খতা বৃদ্ধি পাবে। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাবে। চতুর্থ এবং শেষ নম্বর হচ্ছে জেনা, এটার বৃদ্ধি পাবে। বর্তমানে এর অনেকগুলি উৎস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের একটি নিদর্শন, পৃথিবী ধ্বংসের কাছাকাছি চলে আসার একটা চিহ্ন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত কিয়ামতের নিদর্শনগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।